আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। মহারাজের জয় হোক। কি ব্যাপার? রাজকুমার লক্ষণ রাজমহলে প্রবেশ করেছেন। শুনেছি উনি ভীষণ রেগে আছেন। সব সৈনিক এদিক ওদিক পালাচ্ছে। উনি আপনার সঙ্গে দেখা করতে চান। আমার সঙ্গে দেখা করতে চান? খুব রেগে আছেন? আমি তার সামনে দাঁড়াবো কি করে রুমা? এই 4 মাস আমরা কাটিয়েছি সুগ্রীবের আশ্রয়ে, কিন্তু এখন মনে হচ্ছে সুগ্রীবের কোনো কথাই বোধহয় মনে নেই। না সে নিজে এসেছে, না সে এমন কোনো উদ্যোগ দেখিয়েছে কি বর্ষা ঋতু কেটে গেলে পর তার বন্ধুর জন্য কিছু করার দরকার আছে, তার কিছু কর্তব্য আছে। দাদা, আসলে ওরা তো চঞ্চল বানরের জাতি, তাদের আবার কোন কর্তব্য, কোন নৈতিকতা? দুঃখ তো এটাও লক্ষণ, হনুমানেরও আমার জন্য কোনো চিন্তা নেই। যদিও হনুমান বিদ্বান আর জ্ঞানী, কিন্তু উনিও তো সুগ্রীবেরই সাথী। যদি উনি কিছু করতেও চান তো কি করবেন? দাদা, আসল অপরাধী ওই কৃতজ্ঞ মিথ্যাচারী স্বার্থপর সুগ্রীবই। হ্যাঁ লক্ষণ, নিজের মনোবাঞ্ছা পূরণ করার পর ও আমাকে অবজ্ঞা করছে। রাজবৈভব বিলাসে ডুবে গিয়ে তার নিজের প্রতিজ্ঞার কথাও মনে নেই। তাই ভাই লক্ষণ, তুমি একবার কিষ্কিন্ধাপুরী যাও, ওকে সাবধান করো। ও আমার ধনুকের ভয়ঙ্কর টঙ্কারের কথা ভুলে গেছে, ও বালির প্রাণ নেওয়া রামের অমোঘ বাণের কথাও ভুলে গেছে। ওকে মনে করিয়ে দেওয়া আবশ্যক। আপনার চরণের শপথ নিয়ে যাচ্ছি দাদা, আর সুগ্রীবকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না। কিষ্কিন্ধা থেকে সোজা তুলে নিয়ে এসে আপনার চরণে এনে ফেলবো। দোহাই হনুমান, দোহাই। কি হয়েছে কুমার অঙ্গদ? শ্রী লক্ষণ কিষ্কিন্ধায় প্রবেশ করেছেন। তাতে এত বিচলিত হবার কি আছে? বিচলিত হবার একটাই কারণ, উনি খুব রেগে আছেন। মনে হচ্ছে যে উনি সবকিছু ধ্বংস করে দেবেন। ওনার হুঙ্কার থেকে যেন আগুন বেরোচ্ছে। নগরের রক্ষক সৈনিক সব এদিক ওদিক পালিয়ে গেছে। নগরবাসীরা ভয়ে দরজা বন্ধ করে ঘরের মধ্যে বসে আছে, আর উনি এদিকেই আসছেন। যা আশঙ্কা করেছিলাম এখন তাই হলো। এবার কি হবে হনুমান? লক্ষণের আগে সারা পৃথিবী কাঁপে, কিষ্কিন্ধা তো কোন ছাড়। কিছু একটা উপায় বার করো হনুমান। দেখো মহারাজ সুগ্রীবী না এই জ্বালামুখীর কোপে পড়ে যান। হ্যাঁ, আমার একটা উপায় মনে এসেছে। কি সেই উপায় বলো? লক্ষণ মহারাজ সুগ্রীবের কাছে পৌঁছানোর আগেই আমি ওনার কাছে গিয়ে ওকে সাবধান করে দিচ্ছি। বিস্ফোরণ ঘটে তার আগে, মহারানী তার আগে লক্ষণের সামনে বুঝিয়ে সুঝিয়ে শান্ত করার জন্য পাঠিয়ে দিচ্ছি। কারণ লক্ষণ স্ত্রীলোকের উপর রাগ করেন না। ব্যাস, এই কৌশলে তার ক্রোধের আগুনের প্রজ্বলিত শিখা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। অতি সুন্দর হনুমান,
সত্যিই তুমি বুদ্ধিমানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর দেরি করো না, যাও। অঙ্গদ, তুমি গিয়ে রাজকুমার লক্ষণকে কিছুক্ষণের জন্য শিষ্টাচারের কথা শুনিয়ে আটকাও। কোথায় বানররাজ সুগ্রীব? ওকে বলো শ্রীরামের বার্তা নিয়ে তার অনুজ লক্ষণ এসেছে। আমি স্বর্গীয় মহারাজ বালির পুত্র অঙ্গদ আপনার চরণে প্রণাম জানাই। আমার আশীর্বাদ নাও অঙ্গদ। এখনই কিষ্কিন্ধা নরেশ সুগ্রীবকে বলো আমি ওনার সাথে দেখা করতে চাই। আপনার আদেশ পালন করবো আর্যশ্রেষ্ঠ। সুবাহু, সুকেতু, আর্যশ্রেষ্ঠ লক্ষণকে অতিথিশালায় নিয়ে গিয়ে আদর যত্নের সঙ্গে সেবা করো। কুমার অঙ্গদ, সময় নষ্ট করো না। আমি এখানে আমার আদর আপ্যায়ন করাতে আসিনি। আমি এখানে মহারাজ সুগ্রীবের কাছে এসেছি, তার সাথে আমি এখনই দেখা করতে চাই। মহারানী তারা, এই সময় আপনাকেই সামলাতে হবে, নয়তো অনর্থ হয়ে যাবে। লক্ষণের রাগকে শান্ত করা শেষনাগর অত্যন্ত অসাধ্য কাজ। এই সময় কিষ্কিন্ধার কল্যাণের জন্য সব থেকে বেশি আপনাকেই দায়িত্ব নিতে হবে, কারণ সারা বানর সাম্রাজ্য মহারাজ সুগ্রীবের থেকে বেশি আপনার বিবেচনার উপর বিশ্বাস করে। মহারাজের জয় হোক। কি ব্যাপার? রাজকুমার লক্ষণ রাজমহলে প্রবেশ করেছেন। শুনেছি উনি ভীষণ রেগে আছেন। সব সৈনিক এদিক ওদিক পালাচ্ছে। উনি আপনার সঙ্গে দেখা করতে চান। আমার সঙ্গে দেখা করতে চান? খুব রেগে আছেন? আমি তার সামনে দাঁড়াবো কি করে রুমা? এখন কি হবে? সুস্বাগতম বীরবর। রঘুকুলের তেজস্বীর পায়ে তারার সাদর প্রণাম। আপনি বড়, সম্মানিয়া, আদর্শ রমণী। প্রণাম তো আমারই করা উচিত। আমার প্রণাম। এই সম্মানের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি বাইরে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, পদার্পণ করুন। রাজভবনে চলুন। আসুন রাজকুমার, পদার্পণ করুন। আসুন, পদার্পণ করুন। আপনার আগমনে কিষ্কিন্ধা নগরীর রাজমহলই নয়, সারা পৃথিবী ধন্য হয়ে গেছে। আসন গ্রহণ করুন। আমি আমার পূজনীয় দাদা শ্রী রামচন্দ্রের দূত হয়ে এসেছি। আমি মহারাজ সুগ্রীবের সঙ্গে এখনই দেখা করতে চাই। অবশ্য, কিন্তু পথের ক্লান্তি দূর করে শান্ত হয়ে বসুন। হনুমান, সুগ্রীব সবাই আপনার সেবার জন্য উপস্থিত হবেন। কাজরি, বলুন মহারানী। শ্রীচরণ ধুইয়ে দেওয়ার জন্য জল নিয়ে এসো। না মহারানী, এই আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। যে বিনম্র চতুরতার সাথে আপনি আমার মন মজাতে চাইছেন, আমি তাকে শ্রদ্ধা জানাচ্ছি। কিন্তু আমি যদি মহারাজ সুগ্রীবের সাক্ষাৎ পেতে এক মুহূর্ত দেরি করি, তাহলে আমার পূজনীয় দাদা শ্রী রামচন্দ্রের আজ্ঞার অবমাননা করার অপরাধী হব। রাজকুমার, আপনি অত্যন্ত আদর্শবান, কিন্তু আপনার এই এত রাগের কারণ কি? কার এত বড় সাহস যে আপনাকে আর শ্রীরামকে অবজ্ঞা করে নিজেদের বিনাশ ডেকে আনবে? দেবী তারা, আপনি পূজনীয়া, আপনি নারী। আমি আমার মন্তব্য আপনার সামনে প্রকাশ করতে পারবো না। মহারাজ সুগ্রীব কি আমার সঙ্গে দেখা করতে চান না? উনি কি আমার সম্মুখে আসতে চাইছেন না? এ কথা নয় বীরবর। মহারাজ সুগ্রীব আপনাদের কাছে অপরাধী, আপনার কাছে লজ্জিতও বটে। উপরন্তু তিনি আপনার দর্শনের প্রত্যাশীও। এখন তিনি আপনার জন্য অপেক্ষা করছেন। চলুন, পদার্পণ করুন। আসুন। আসুন। সূর্যপুত্র সুগ্রীবের রাজকুমার লক্ষণকে নমস্কার। মহারাজ সুগ্রীবকে দশরথ নন্দন শ্রীরামের দূত লক্ষণের অভিবাদন। রাজকুমার, আসন গ্রহণ করুন। ক্ষমা করবেন, দূতের কাজ প্রভুর বার্তা পৌঁছে দেওয়া, শিষ্টাচার দেখানো নয়। মহারাজ সুগ্রীব, আপনি আমার কথা শুনুন। ভাই লক্ষণ, আপনি অর্ঘ্য গ্রহণ করেননি।
এখন কি আপনি আসনও গ্রহণ করবেন না? হনুমানজি, না আমি আসন গ্রহণ করতে এসেছি, না আমি বিশ্রাম করতে এসেছি। আমি তো মহারাজ সুগ্রীবকে প্রতিজ্ঞা ভঙ্গ করার কথা স্মরণ করাতে এসেছি। নিজের স্বার্থ সিদ্ধি করার কৃতজ্ঞ মিত্রদ্রোহীর জন্য ব্রহ্মা বলেছেন, গোধনে জৈব সুরাপে চ চৌরে ভগ্নে বৃত তথা নিষ্কৃতি বিহতা সদবি কৃতজ্ঞে নাস্তি নিষ্কৃতি। গো হত্যাকারী, সুরাপানকারী, চোর আর প্রতিজ্ঞা ভঙ্গকারীকে 7 পুরুষ ধরে প্রায়শ্চিত্ত করতে হয়, কিন্তু কৃতজ্ঞদের উদ্ধারের কোনো উপায় নেই, তার কোনো প্রায়শ্চিত্তও নেই। মিথ্যেবাদী অসাধু মহারাজ সুগ্রীব শ্রীরামচন্দ্রের সক্রিয় সাহায্যের দ্বারা আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে। রাজবৈভব, স্ত্রী সঙ্গ সবকিছু পেয়ে আপনি ভোগবিলাসে লিপ্ত হয়েছেন। আপনি কি মনে করেন যে আমরা আপনার সাহায্যের উপর নির্ভরশীল? ভুলে যাবেন না বানররাজ, যে অমোঘ বাণ পৃথিবীর সবচেয়ে মহাবলী পরাক্রমী বালিকে পরলোক গমন করিয়েছে, সেই বাণ শ্রীরামচন্দ্রের তুনিরে এখনো আছে। আর যে পথে বালি পরলোকে গেছে, সে পথ এখনো বন্ধ হয়ে যায়নি। হে মহাবীর, উত্তেজনা আর আবেগের বশে এমন কথা মুখে উচ্চারণ করতে নেই। কুমার লক্ষণ, এক মিত্র আর এক রাজার প্রতি এমন অনুচিত কঠোর কথা বলা কখনো উচিত নয়, বিশেষত আপনার মতো উদার বিবেচক, নমস্য আর বুদ্ধিমান ব্যক্তির মুখ থেকে। আর বানররাজ সুগ্রীব যা করেছেন সেটা কি উচিত? না, উচিত নয়। সর্বদাই সেটা অনুচিত কাজ, এতে সন্দেহ নেই। কিন্তু বানররাজ সুগ্রীব না অকৃতজ্ঞ, না ঠক, মিথ্যেবাদীও নয়। ইনি শ্রীরামচন্দ্রের উপকার ভোলেননি, আর মিত্রকে দেওয়া শপথ ভঙ্গ করেননি। মহাবাহু, সুগ্রীব অনেক দুঃখ পেয়েছেন। তার জন্যে রাজবৈভবের বিলাসে ডুবে তার সময় জ্ঞান ছিল না। এতটা অপরাধ অবশ্যই করেছেন। যথার্থ ভেবেচিন্তেই রাগ করা উচিত। আপনি বিশ্বাস করুন রাজকুমার, শ্রী রামচন্দ্রের কার্য করার জন্য মহারাজ সুগ্রীব পুরোপুরিভাবে সতর্ক ও সচেষ্ট আছেন। তার জন্য ধন ধান্য, কিষ্কিন্ধার রাজ্য, নিজের সারা পরিবার ত্যাগ করার জন্য তিনি এক মুহূর্তের জন্য দেরি করবেন না। আপনার আসার আগে মহারাজ সুগ্রীব নিজের বীর বানরদের 4 দিক থেকে একত্রিত করে এবং সংগঠিত করার জন্য নল এবং নীলকে পাঠিয়ে দিয়েছেন। তাদের একত্রিত হবার শীঘ্রই সম্ভাবনা আছে। রঘুনাথ, শ্রীরামচন্দ্রের চরণে পৌঁছে পরবর্তী পরিকল্পনার কথাই ভাবছিলাম, আপনি চলে এলেন। সত্যি এসব হয়েছে? হ্যাঁ রাজকুমার লক্ষণ, আমার উগ্র স্বভাবের কারণে ক্রোধের বশে যেসব অনুচিত কথা বলে ফেলেছি, তার জন্য আমায় ক্ষমা করুন মহারাজ। বানরকুল রঘুকুলের প্রতি সর্বদাই ঋণী। আপনার সব কথা বলারই অধিকার আছে রাজকুমার লক্ষণ। যদি লক্ষণ ভাইয়ের কথায় শ্রীরামচন্দ্র একই রকম ভাবেন যে আমরা আমাদের কর্তব্য ভুলে গেছি, তবে সেটা ঠিক হবে না। তাই মহারাজ, আপনি শ্রীরামচন্দ্রের কাছে গিয়ে স্বয়ং আশ্বাস দিন। মহারাজ, হনুমানের কথা একেবারে যথাযথ। আপনি এখনই শ্রী রামচন্দ্রের কাছে চলে যান। আমি এখনই শ্রীরামের সেবার জন্য যাব।